বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লেটেস্ট রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবর মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে বিকেলের চায়ের আড্ডায় দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। দুধ আর পাউরুটি দিয়ে এত মজার একটা ডেজার্ট যা কিনা অতিথি আপ্যায়নে এর চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না। তো চলুন আমি রুটি আর দুধ দিয়ে কিভাবে এই ডেজার্টটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব 5 পিস পাউরুটি। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে কম এবং বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি 1 পিস পাউরুটিকে মাঝখান দিয়ে কেটে 4 টুকরা করে নিব। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এদিক দিয়ে আমার পাউরুটির পিসগুলো টুকরা করা হয়ে গেছে। আর এখন আমি চলে আসছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়ার আগে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই তেলের সাথে ঘিটা দিলে এই পাউরুটির টুকরোগুলোর মধ্যে দারুণ একটা স্মেল করবে। তাছাড়া কিন্তু আপনার শুধু ঘিও ভেজে নিতে পারেন বা শুধু তেলের মতো ভেজে নিতে পারেন। তো এখন আমি এই পাউরুটির টুকরাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার পাউরুটির টুকরাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নামিয়ে নিব। তো আমি তেলটা ঝরার জন্য একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা চলে যায়। তো সেমভাবে আমি সবগুলো পাউরুটির টুকরো ভেজে নিচ্ছি। তারপরে এখন আমার পাউরুটির টুকরাগুলো ভেজে নেওয়ার পরে আমি প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1/2 লিটার পরিমাণ মিল্ক বিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা এখন প্যানের মধ্যে দিয়ে আমি প্যান থেকে 1/2 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ দুধের সাথে এখন আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ কালার কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের যে কোনো কাস্টার্ড পাউডার দিয়ে নিতে পারেন। তো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে এদিক দিয়ে আমি চলে আসলাম চুলায়। এসে দুধটা হালকা গরম হওয়ার পরে আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা এখানে বুঝে ব্যবহার করবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে নেবেন। তারপরে এখন আমি দুধটাকে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো আমি কিন্তু খুব বেশি দুধটাকে ফুটাইনি, 2টা বলক আসা পর্যন্ত দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার মেশানো দুধ। তো এই দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একদম নাড়ার মধ্যে থাকতে হবে, যেহেতু পাউডার মেশানো দুধটা এটা কিন্তু দেওয়ার সাথে সাথে যদি নাড়তে না থাকি তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। আর কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। তো অবশ্যই নাড়ার মধ্যে থাকতে হবে। তো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো এই দুধটাকে ফোটাবো। এর বেশি আর ফোটানোর প্রয়োজন নেই, এতে করে যতটুকু ঘন হয় এটা আমার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি 5 মিনিট কাস্টার্ড পাউডার মেশানোর পরে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমার মালাইটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন একটা বাটিতে মালাইটাকে আগে নিয়ে নিচ্ছি। তো মালাইটা নিয়ে আমি গরম অবস্থাতেই কিন্তু পাউরুটির টুকরাগুলো দিয়ে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো পাউরুটির টুকরা দিয়ে নিব। পাউরুটির টুকরাগুলোকে আমি দিয়ে 30 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে আমি সার্ভ করে নিব। তাছাড়া এই পাউরুটির টুকরাগুলো দেওয়ার পর কিন্তু আপনি কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আজকে কোনো কিছুই দিচ্ছি না, এমনিতেই সার্ভ করে নিব। তো আমি এখানে পুরোটা মালাই দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি এটা খেতে পারবো। তো ঝটপটে কিন্তু তৈরি হয়ে গেল দুধ আর পাউরুটি দিয়ে মজাদার একটা ডেজার্ট আইটেম। আশা করি আমার আজকের এই ডেজার্ট আইটেম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।